আজকে দেখাবো অতি সহজে বাড়িতে বানিয়ে নেওয়া হোয়াইট সসেজ পাস্তা। আমি এভাবে ফুটন্ত জলে 1 চামচ রিফাইন অয়েল আর একটু লবণ দিয়ে 1 কাপ মতন পাস্তা আমি সিদ্ধ হতে দেব। পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পরে আমি ঠিক জল ঝরিয়ে নিয়েছি। সবজিতে রেখেছি ছোট ছোট পিস করা গাজর, রেখেছি ক্যাপসিকাম, ছোট পিস করা টমেটো আর একটু লঙ্কা কুচি। হোয়াইট সস রেডি করব, তার জন্য গরম কড়াইতে 1 চামচ বাটার দেব। বাটারটাকে ভালো করে মেল্ট করে নেব। 2 চামচ মতন ময়দা, ভালো করে ময়দাটা বাটারের সাথে মিশিয়ে নেব। যখন বাটার আর ময়দার মিশ্রণটা থেকে সুন্দর একটা স্মেল ছাড়বে, এর মধ্যে অ্যাড করব 1 কাপ ঠান্ডা দুধ। দুধটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ময়দার মধ্যে কোনো রকম গুটি না থাকে। আস্তে আস্তে ভালো করে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, এটাকে একদম স্কিপ করা যাবে না কারণ পাস্তাতে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা মশলা। আগেই শেয়ার করে রেখেছিলাম আপনাদের সাথে মিক্স আপ মশলা। রেডি হোয়াইট সস। কড়াইটা ভালো করে মেল্ট করে নিয়ে গ্রেট করে রাখা আদাকে অ্যাড করব। কেটে রাখা গাজরের টুকরোগুলো দেব। অ্যাড করব ক্যাপসিকাম, করব স্লাইস করে রাখা টমেটো কুচি। ফ্লেমটাকে কম দিয়ে টেস্ট অনুযায়ী লবণটাকে অ্যাড করব। অ্যাড করব চিলি ফ্লেক্স, অ্যাড করব মিক্স হার্বস। সবজিটা যখন কমপ্লিট ভাজা তখন এর মধ্যে হোয়াইট সসটা অ্যাড করতে হবে। দেখুন হোয়াইট সসটা যদি মনে হয় খুব বেশি ঘন হয়ে গিয়েছে, তো এর সাথে একটু উষ্ণ গরম দুধ মিশিয়ে এটাকে লিকুইড করে নিতে হবে। আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো অলমোস্ট ডান আমার হোয়াইট সসেস পাস্তা। জাস্ট এটাকে এইভাবে একটু নাড়িয়ে, একটু লো থেকে ফ্লেমটাকে হাই বাড়িয়ে নামানোর আগে একটু বাটারটা অ্যাড করে, যারা চিজটাকে ফেভার করেন চিজ দিতে পারেন। আমি চিজটাকে অ্যাভয়েড করেছি। জাস্ট বাটারটাকে দিয়ে গরম গরম এটা সার্ভ করতে হবে। দেখুন একদম রেডি। তো গরম গরমই এটা খেতে হবে, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। চলুন কেমন লাগলো রেসিপিটা জানানোর জন্য একটা কমেন্ট করবেন।